মধ্যপ্রাচ্যের বুকে রচিত হচ্ছে নতুন এক কাব্য, যেখানে কলম নয়, ভাষা নয়, বরং ইতিহাস লিখছে শক্তি, ঐক্য আর প্রতিরোধের অমোঘ ছন্দে। আর এই কাব্যের দুই মহান কবি ইরান ও তুরস্ক, এক সময় দূরত্ব পেরিয়ে তারা আজ দাঁড়িয়েছে পাশাপাশি, কাঁধে কাঁধ রেখে। কারণ এই পৃথিবীর অন্য প্রান্তে যারা আগুন ছড়ায়, এবার তাদের জন্য অপেক্ষা করছে দুইটি পর্বতের সম্মিলিত বজ্রপাত। গাজায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞের জবাব দিতে একসাথে এগিয়ে এসেছে মুসলিম বিশ্বের দুই প্রাচীনতম এবং প্রবল শক্তি। ইরান এক অবিচল প্রতিরোধের প্রতীক, যা শিরায় রক্তের মতো বয়ে চলে সংগ্রামের ইতিহাস। তুরস্ক প্রযুক্তির হিমালয় হয়ে ওঠা এক দেশ, যার ড্রোন আজ আকাশ ছুঁয়ে পৃথিবীর ভয় দেখায়। বিশেষজ্ঞরা বলছেন, এই ঐক্য, এই প্রতিরোধের জোট কেবল একটি কূটনৈতিক আলাপ নয়, এটি একটি ভূমিকম্প, যার কম্পন বদলে দিতে পারে গোটা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র। গাজায় যেখানে আগুনে পোড়ানো হচ্ছে মানবতা, আর ইসরায়েলি আগ্রাসনে ছিন্ন ভিন্ন হচ্ছে শান্তি, সেই প্রেক্ষাপটে ইরান তুরস্ক সম্পর্ক পৌঁছে গেছে নতুন এক মাত্রায়। তুরস্কের ঐতিহ্যগত সহানুভূতি, ফিলিস্তিনের পাশে দাঁড়াবার দৃঢ়তা, আর ইরানের প্রতিরোধের অটল শপথ, এই দুই তরঙ্গে একত্রিত হয়েছে সমুদ্রের মতো বিশাল এক ঢেউ। আর এই ঢেউয়ের পেছনে রয়েছে তুরস্কের সামরিক শক্তি। বাইরাক্তার ড্রোন আকাশের নিঃশব্দ ঘাতক, টাইফুন ক্ষেপণাস্ত্র বজ্রের মতো ছুটে চলা শত্রুর বুকে, আধমাকা ক্রুজ মিসাইল নিশানায় ধ্বংস, হিসার এয়ার ডিফেন্স সিস্টেম আকাশকে ঢেকে রাখা এক অদৃশ্য ঢাল। অন্যদিকে বিশ্ব চেনে ইরানকে, যে কখনো নত হয়নি, কখনো থামেনি। পারমাণবিক চাপে, নিষেধাজ্ঞার বেড়াজালে, হত্যার হুমকিতে তেহরান বারবার জেগে উঠেছে, আবার দাঁড়িয়েছে। এখন গাজা সংকট আর আমেরিকার চাপের উত্তরে ওমানে অনুষ্ঠিত হয়েছে এক উচ্চ পর্যায়ের আলোচনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও আলোচনা সেরেছেন। ইরান এই আলোচনায় তুরস্কের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেছে এবং জানানো হয়েছে, তুরস্ক এই সংলাপে পূর্ণ সমর্থন জানাতে প্রস্তুত। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নিজের দেশে অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে থেকেও গাজা ইস্যুতে দেখিয়েছেন দুরন্ত দৃঢ়তা। তিনি ঘোষণা করেছেন, ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে তুরস্ক কখনোই পিছু হটবে না। তিনি প্রস্তুত গাজা পুনর্গঠনের নেতৃত্ব দিতে, প্রস্তুত সেই দরজা খুলে দিতে যার ওপারে অপেক্ষা করছে নতুন এক ইতিহাস। বিশ্লেষকরা বলছেন, এই তুর্কি ফার্সি মৈত্রী হতে চলেছে মুসলিম বিশ্বের একটি যুগান্তকারী অধ্যায়ের সূচনা। এটি এমন একটি বলয় তৈরি করেছে, যেখানে ইসরায়েলে আমেরিকার দম্ভ আর আধিপত্য ঠুনকো হয়ে পড়বে। এরদোয়ান শীঘ্রই তেহরান সফরে যাচ্ছেন। সে সফর হবে প্রতীকী নয়, প্রতিজ্ঞার মতো দৃঢ়।